আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কে অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কে কী রান্না করলেন আজকে দুপুরবেলা? আমি তো আজকে দুপুরে অনেক বাজার আনা হয়েছে, সে বাজারগুলো গুছগাছ করে রান্নাবান্না করতে অনেকটা সময় লেগে গেছে। তো আজকে আমি যে রান্নাগুলো করব সেগুলো দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। এখানে আমি অনেক বড় একটা ফাঙ্গাস মাছ আনা হয়েছে বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা এই ফাঙ্গাস মাছটা খেতে পছন্দ করে, এটার একটা কারণ হচ্ছে কাঁটা কম থাকে এই জন্য। তো আমরা ওদের জন্য প্রতি মাসেই একটা পাঙ্গাস মাছ কেনা হয়। পাঙ্গাস মাছটা বিলের ছিল দেখে মনে হচ্ছে পাঙ্গাস মাছটা মজা হবে, যদিও আমি খাই না, বাচ্চারা খায় বেশি আর ওর বাবা খায়। যাই হোক, আমি পাঙ্গাস মাছটা ভুনা করব, তারপরে হচ্ছে একদম মাখা মাখা করে ফেলবো আর কি। তারপরে হচ্ছে আমি আমার জন্য করব হলো ফোয়া মাছ। আমি পাঙ্গাস মাছটা খাবো না, আমি ফোয়া মাছটা খাবো, সেজন্য ফোয়া মাছ আনা হয়েছিল তাজা তাজা। আমি এখন ভুনা করব ফোয়া মাছটা খেতে আমার খুবই ভালো লাগে। আমার কাছে লইটা মাছ, পোয়া মাছ, মোট কথা সামুদ্রিক যে কোনো মাছই আমার খেতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সামুদ্রিক মাছ বাচ্চাদেরকে খাওয়াতে। আমি নিজেও খেতে পছন্দ করি, কারণ হচ্ছে সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তারপরে যাই হোক, অনেক কিছুই আছে, এখন অত কিছু মনে পড়তেছে না। তারপরে হচ্ছে যে আমি এখন মাছটা বোনা করে নিব। পোয়া মাছটা আমার ভিতরে মানে মাথার ভিতরে দুটো দাঁত থাকে, ও দুটা দাঁত আমি ছোটোবেলায় ওগুলা মানে যখন পোয়া মাছ আনা হতো বাসায়, তখন আমি ওগুলা মাথার ভিতর থেকে দাঁতগুলো বের করে নিতাম, নিয়ে ওগুলো দিয়ে খেলা করতাম। খেলতে খুবই ভালো লাগতো, সাদা সাদা দাঁত দেখতে খুবই সুন্দর লাগে আমার। তো এই যে আমার পোয়া মাছ টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি বসাই দিলাম। তো এই যে আমার পোয়া মাছটা হয়ে গেলে তারপরে আমি আরেকটা মজার তরকারি রান্না করব, যেটা আমার খুবই পছন্দ এবং ওর বাবার অনেক বেশি পছন্দ। সেটা হচ্ছে লাল শাক রান্না। লাল শাকটা ভাজি করলেও যেরকম ভালো লাগে, আমার রান্না করলেও সেরকমই ভালো লাগে। লাল শাকটা রান্না করার পর ধনেপাতা ছিটাই দিলে সকালবেলা যখন মানে ভাত খাইতে যাই সেই মজা লাগে। এটা গ্রামে যখন ছিলাম, মানে আমাদের ক্ষেত ছিল, ওই ক্ষেতে কিছু লাল শাক হতো, এত লাল লাল ছিল শাকগুলো, ওগুলো আমার আব্বা করতেন। তো ওগুলা দিয়ে মাছ দিয়ে রান্না করা হতো। ওগুলা দিয়ে রান্না করার পরে যখন ভাত খাইতে যাইতাম ঠান্ডা করে, কী যে মজা লাগতো। তো যাই হোক, আসলে এখন আর গ্রামে সেই মানে সুন্দর সুন্দর স্মৃতিগুলো মনেই পড়ে, বাট দেখি না কিছুই। 6 মাসে 9 মাসে একবার বাড়ি যাওয়া হয়, বাচ্চাদেরও খুব বাড়ি যাওয়ার ইচ্ছা করতেছে, কিন্তু সম্ভব হয় না, এই আর কি। তো এই যে আমার লাল শাকটাও আমি বসাই দিলাম, এখন খাওয়ার প্রস্তুতিতে চলে আসছি। এখানে আমি আমার বড় বাচ্চাকে সুন্দর করে প্লেটটা সাজাই দিচ্ছি আর কি। তাকে বড় এক পিস পাঙ্গাস মাছ দিয়েছি, একটু অন্য মাছ দিয়েছি, এই তো